এক্ষুনি শুরু করব, কিন্তু তার আগে নাটক সম্বন্ধে দু চারটে কথা। খ্যাতি এবং প্রতিপত্তি হোক, লোকে আমাকে চিনুক, একে না চায় বলুন। বিশেষ করে উকিল হলে তো কথাই নেই, কথার মার প্যাচে নয়কে হয় করা আর হয়কে নয় করার মতন ব্যাপার স্যাপাররা বা কেরামতি উকিল মশাইরা অনায়াসেই করতে পারে। অন্যদের জব্দ করে গোটা টাকা নিজের পকেটে ভর্তি এবং তার সাথে খ্যাতির প্রচার, এ এক বিশেষ ধরনের মনোবৃত্তি। তবে কোনোদিন কি দেখেছেন কিছু সাধারণ ছাপোষা লোক উকিল মশাইকে জব্দ করেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের সুতীক্ষ্ণ কলম না থাকলে এই প্রয়াস হয়তো খুব কষ্টদায়ক হতো। এই ছাপোষা লোকেরা কত ছল কৌশলে উকিল মশাইকে জব্দ করতে পারে তা দেখতে হলে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে মঞ্চে। শুরু হচ্ছে খ্যাতি বিড়ম্বনা। আরে এই অবস্থা হলো কি করে? কি আর বলবো মশাই, এই আজকালকার মক্কেলরা মোকদ্দমা শেষ না হলে একটা পয়সা ঠেকায় না, এ ভাবতে পারেন? সে কি কথা? তবে আর বলছি কি, মোকদ্দমা চলবে বছরের পর বছর, আর ততদিন আমি টাকা পাবো না। আমিও তো তাই বলি। শুনুন, আগে আপনি এক্ষুনি এই কয়েকজন লোক কি যেন এই রাম রতন, হ্যাঁ নরহরি, হ্যাঁ আর নন্দলাল ঘোষ, ওদের কাছ থেকে এক্ষুনি যান, ওদের বাড়ি যান, ওদের কাছ থেকে টাকাটা আদায় করে আনুন। এক্ষুনি যাবো? এক্ষুনি যান, আগে এক্ষুনি যান। আচ্ছা, আপনি হলেন যে মশাই, বলছেন যখন যাই। ভালো লাগছে শান্তনুদা। বাবু, হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। নমস্কার নমস্কার বাবু, অথমের নাম কালারিচরণ মুখোপাধ্যায়। কালারিচরণ মশাই কি চাই? আপনি হচ্ছেন কি দেশ অধিতৈষী? আরে সেসব কথা তো সবাই জানে, হ্যাঁ আসল ব্যাপারটা কি বলো ভাই? আপনি সাধারণ হিতের জন্য এই গান বছরের পর বছর এই করে ওকালতি করে ব্যবসা চালাচ্ছি, হ্যাঁ এই কথা কিন্তু কারো অবহিত নেই। কিন্তু তোমার ব্যাপারটা কি? বক্তব্য বেশি কিছু নয়, আসলে আপনাকে শীঘ্র শীঘ্র বলে ফেলো ভাই। হ্যাঁ আপনাকে বিবেচনা করলে স্বীকার করতেই হবে যে এই গানা পরতাল নেই। শোনো বাবু, ওই বিবেচনা করে স্বীকার করার পূর্বে তুমি যে ওই অঙ্কম টং করে কি বললে না, ওটা একটু আলাদা করে বাংলা করে বলে দাও, আমাদের সবাই বুঝতে সুবিধা হয়। বাংলা? বাংলাটা তো ঠিক জানি না, তবে এই মোদ্দা কথা হচ্ছে কি, গান জিনিসটা শুনতে আমাদের সকলের খুব ভালো লাগে। সকলে ভালো নাও লাগতে পারে, গানটা ভালো লাগে না, তিনি হচ্ছেন গিয়ে এই উকিল শ্রীযুক্ত ওই তুকরি তত্ত্ব। না না না, অমন কথা বলবেন না। তাহলে কি মিথ্যে কথা বলবো? না না না, আর্যাবর্তে ভরতমুনি বলছেন কি গানের প্রথম প্রবর্তক। দেখো ভাই, ওই ভরতমুনির নামে যদি তোমার মোকদ্দমা করতে হয় তাহলে আমার কাছে এসো, নইলে ওই বক্তৃতাটা কিন্তু আমার অনেক কথা বলার ছিল। আরে অনেক কথা তো শোনার আমার সময় নেই ভাই। তাহলে ভাই, এই মহানগরীতে এই গানোন্নতি উন্নয়নী বিধায়ক নামে এক সভা স্থাপন করা হয়েছে। তাতে মহাশয়কে সভাপতি হতে হবে? না না না,
বক্তৃতা দিতে হবে? আরে না, তাহলে কি করতে হবে বলো না ভাই? গান গাওয়া, গান শোনা, এই দুটোর মধ্যে না আমার কোনোটাই কোনোদিন হয়নি এবং হবেও না। এই কথাটা কিন্তু তোমাকে আমি আগে থেকেই বলে রাখি। আরে না না মশাই, ওসবে কিচ্ছু করতে হবে না, এই শুধু একটু চাঁদা। জানা কি সর্বনাশ, তুমি তো সহজ লোক নয় দেখছি। এসেছিলে যখন ছেলে মানুষের মতো মুখ কাচু কাচু করে এসেছে। আমি ভাবলাম বেচারা কি না মকদ্দমায় এসেছে। এখন আমার জানা যাওয়া হচ্ছে, বেরোনে করি বেরোনে করি, বের হয়ে যাও, না তো আমি এক্ষুনি কেস মাসের নামে ওই পুলিশের কাছে নালিশ শুনতে পড়বো। কিন্তু চাই পেলাম চাঁদা, পেলাম অর্ধচন্দ্র, তোমাকে আমি জব্দ করবো। বেশ মজার কথা হতো। কোন এক কালাচরণ বলে ব্যক্তি দেখি বাংলা ইংরেজি এই সব কাগজে না ওই বিজ্ঞাপন দিয়ে বেরিয়েছে। আমি দুপুরি দত্ত, আমি নাকি করে এই গানোন্নতি বিধায়নী, গানোন্নতি বিধায়নী সভায় ৫,০০০ টাকা দান করেছি। এই তো ভালো কথা। আরে এই দানের কথা তো দূরে যা, গলা ধাক্কা দিয়ে বার করতে পাঠিয়ে দিয়েছে না। এই মাঝে থেকে আমার নামটা গেল ভালোভাবে রটে। এতে অবশ্য আমার ব্যবসার বেশ ভালোই সুবিধে হলো। কিন্তু আসল কথা কি জানেন তো, ওদেরও কম সুবিধা হয়। যখন লোকেরা দেখলো আমার মতন এক লোক ৫,০০০ টাকা দান করেছে, তখন নিশ্চয়ই ভাবলো এই অবশ্যই বিশাল মহাসভা, আর ৫ জনের কাছ থেকে বড় বড় চাঁদা আদায় করতে তো ওদের নিশ্চয়ই সুবিধা হবে। কিন্তু কিন্তু আমার অদৃষ্ট ভালোই, আমার অদৃষ্ট মশাই নাকি শুনলাম এই কি এক গান উন্নতি সবাই ৫,০০০ টাকা দান করেছেন। আরে ও এক কথা শুনেন কেন? আরে কে কি বললো তাতে কি আসে যায় বলো? আসুন আসুন, ভাবুন যদি আমি এই থাকি তো তাতে বলতে এত বলে রহস্য এত বলে রহস্য না না না, এই নগদ ৫,০০০ টাকা দান করে গোপন করার চেষ্টা, এমন বিনয় কিন্তু যে সেই লোকের কাজ নয়। তবে সত্যি বাবু, নিজে লোক জমা হয়েছে কোথায়? এই দেখেছেন এই একদিনেই পয়সা বেড়ে গেল। আচ্ছা শোন ভাই, ওই ওদের সবাইকে এক এক করে নিয়ে আয় উপরে, আর শোন ওই পান তামাক ওর ব্যবস্থাটা করে যা। যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো। আরে আসুন আসুন মশাই, আসুন আসুন, এই বসুন। তামাক কিছু করুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর দিরু ওই পানটাও দিয়ে যাও ভাই। ঠিক আছে, নিয়ে আসো নিয়ে আসো। এর কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে? তা মহাশয় কি অভিপ্রায়ে আগমন এখানে? মশাইয়ের প্রধানতা দেশ বিখ্যাত। এইসব গুজবের কথা শুনছেন কেন? বিনয় কি বিনয়, কেবল মশাইয়ের নামই শুধু ছিল, আর চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন। এখন এখন আসল কথাটা পাবে হয়। দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়ে। আরে আরে শুন, এইসব কথা তো বলাই বাহুল্য। ঠিক মশাইয়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমি। আরে দেখুন মশাই,
এই সব কথা মানছি, হ্যাঁ, অতএব ওই অংশটুকু বাদ দিয়ে দিন, হ্যাঁ, তারপর থেকে বলে, হ্যাঁ, তারপর আগে বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণানুপাত। আরে রক্ষা করুন মশাই, আরে আসল ব্যাপারটা বলুন না। আসল কথাটা কি জানেন? দিনে দিনে আমাদের দেশের অধোগতি প্রাপ্ত হচ্ছে। সেটা হচ্ছে কেবল সংক্ষিপ্ত ভাবে কথা না বলতে জানার করুন। হ্যাঁ, এই স্বর্ণ শস্য শালিনী পুণ্যভূমি ভারতবর্ষ দিনে দিনে আজ দারিদ্রের অন্ধকূপে দারিদ্রের অন্ধকূপে নিমজ্জনা। আমি আর কিছুই বুঝছি না। তবে আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। তাই বলুন। ইংরেজরা লুট করছে। কিন্তু দুঃখের কথা। শুধু ইংরেজরা নয়, ম্যাজিস্ট্রেটরাও লুটছে। শুনুন, তাহলে এই হলো কথা। আপনি এটা প্রমাণ সংগ্রহ করুন, আমরা তাহলে ওই ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে নালিশটা রুজু করি। হ্যাঁ, আর ওই ম্যাজিস্ট্রেট যদি চুরি করে, হ্যাঁ, তাহলে আমরা ওই ডিস্ট্রিক্ট জজের আদালতে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জজের আদালতে গিয়ে নালিশটা করি। ডিস্ট্রিক্ট জজ সে তো টাকা খাইছে, ডিস্ট্রিক্ট জজ টাকা। তাহলে আপনার কথাই তো আমি কিছু বুঝতে পারছি। আমি বলছি দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। সে তো দুঃখের বিষয়। তাই বলছিল মশাই, একটি স্বভাব এই দেখুন না, খাতা কিঞ্চিত চাঁদা। রোড এক্ষুনি বের হয়ে যা, নইলে আমি এক্ষুনি পুলিশের কাছে। দেশের কি অবস্থা? করবে নাকি? কি অবস্থা এইভাবে? দেখা যাক জিনু। এইসব কথা না হয়ে গেছে। আর নতুন কিছু কথা থাকে বলুন। আপনার দেশ হিতৈষিতা মনোজা, এও দেখি ওই একই কথা বলে। স্বদেশের সদনুষ্ঠানে আপনার ভীষণ দায়। আরে মশাই, আপনার নিজের বক্তব্যটা একটু দয়া করে বলুন। হ্যাঁ, আসল কথা হচ্ছে কি, একটা সভা আবার খাতা। হ্যাঁ, খাতা এক্ষুনি বেতন পাহাড়ের মায়া থাকে। বের হয়ে যাও, একবার বার করে দাও। চলো সবাই ভাই আপনাকে একেবারে দেখছি আছে। আচ্ছা শুনুন, আপনাদের একটা কথা বলে যাবো। হ্যাঁ, আমার এই দেশ তৈরিটা, হ্যাঁ, প্রধানতা বিনয় সরকারের সব বুঝে গেছে। হ্যাঁ, তারপর থেকে আরম্ভ করুন। না ওইসব না, আপনার সার্বভৌমিকতা, সার্বজনীনতা, উদারতা। বাহ, বেশ ভালো ঠেকছে, নতুন ঠেকছে, তাই না? হ্যাঁ, বলে যান। বাহ, আমাদের একটি মহিলা উন্নয়ন সমাজসেবা সমিতি, এই আর কি।
মহিলা উন্নয়ন সংস্থা, সভা নয় তো? বাবা, বেশ বেশ, এটি অতি উত্তম। চলে যাক। চাই এই আর কি, আপনাদের সংস্থার জন্য যদি একটু সাহায্য করেন। এই দেখুন, আমাদের একটা প্রসপেক্টাস আছে। প্রসপেক্টাস? খাতা নয় তো? খাতা নয়, ছাপানো কাগজ। খুব ভালো, খুব ভালো কথা। আমি তো জানতাম না, তাই বলছিলাম যদি একটু কিছু আমাদের সাহায্য করেন। আমাদের একটু কিছু চাঁদা। দেখুন, আমাকে কিন্তু পুলিশ ডাকতে হবে। আপনার যদি কিছু না মনে করেন, দয়া করে এই মুহূর্তে মহিলারাও চাঁদা আদায়ে দেশে কি অবস্থা হলো? আরে আরে, আমি কি মৌমাছি ওই মধুর চাঁদ নাকি? যে এতগুলো লোক কেবল চাঁদার জন্য বারবার এসে ওই করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বলেন যে এই দাতা কর্ণ। আমার কেন দেখো তোমায়, আর পাচ্ছি না। কে? বাড়ি আসছে নাকি? আমি হরশঙ্কর। আরে হরশঙ্কর, আরে আরে হরশঙ্কর, আরে বসো বসো বসো। তোমার সঙ্গে দেখা হলো সেই ওই কলেজে পড়ার সময়, শেষ দেখা, তাই না? তা তোমার কি খবর বলো না? আজকে না সকাল থেকে বাড়িতে কাটা পড়েছে। তুমি এসেছো, তোমাকে দেখেছি কি আনন্দই হচ্ছে না, কি বলবো। তা তোমার কলেজে, সেই কলেজে পড়ার পর কত দশক চলে গেল। তার মধ্যে আমি তো পুলিশ ডিপার্টমেন্টের বড় কর্তা হিসাবে 15 বছর কাটিয়ে দিলাম। তারপরে খিদিরপুর ডকের সিকিউরিটি সুপারভাইজার হিসাবে আরো 10 বছর। আচ্ছা, ওই চাকরি যা হয়েছিল, আমরা কাজ করার দরকার নেই, রিটায়ার করে দিলাম। তাই এখন সমাজ সেবা করছি। বাহ বাহ, ভালো কাজ করছো। তো ওই 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 অবসরটা একটু তাড়াতাড়ি নিয়ে ফেললে মনে হচ্ছে। ওই 2 পয়সার রোজগার বেশ ভালোই জমেছে মনে হচ্ছে। তা হরশঙ্কর, মানে তোমার মতন লোকেরা যদি সমাজকে না দেখে, সমাজের কি অবস্থা দেখে? তোমার সাথে ভাই দুঃখের অনেক কথাই তো রয়েছে, বলতে হবে। তা সেসব কথা বলার আগে চট করে একটা কাজের কথা ছেড়ে বুঝলে। খুব ভালো, খুব ভালো। মানে সকাল থেকে না কাজের কোনো কথাই হলো না। তুমি বলে যাও, আমার কানটা দিল। বলে ওকে বুঝলে, আমাদের এই পাড়ার ছেলেরা আড্ডা মেরে সময় নষ্ট না করে ভাবলো যে একটা সমাজ সেবা সমিতি করা যায়। আমি ভাবলাম যেটা তো ভালো কথা। সেই সমিতির একটি মিটিং হবে। মিটিং আমি ভাবলাম তোদের যদি সাহায্য করছি তাহলে একটু চাঁদা টাদা তুলে দিই। তোমাকে একটু চাঁদা দিতে হবে ভাই। দেখো দেখো হরশঙ্কর, তোমার সঙ্গে আমার বহু দিনের প্রণয়, কিন্তু ওই কথাটা ব্যবহার করলে না তোমার সঙ্গে কিন্তু চিরকালের জন্য চটাচটি হয়ে যাবে ভাই। সে মনে করো না। সে কি চাঁদা না, তুমি কোথাকার কোন গ্রাম উন্নয়ন সমিতির জন্য 5,000 টাকা দান করলে, আর কিনা বন্ধুর কথায় একটা পাড়ার ছেলেদের সাহায্যের জন্য সামান্য 5 টাকাও দিতে পারবে না? আমি তোমার এই পাষণ্ড লড়া বাড়িতে দ্বিতীয়বার কথা করছে, বুঝলে? বন্ধু মশাই, সেও কিনা আপনার কাছে চাঁদা চাইতে আছে। কোথায় এসে দাঁড়ানো মশাই? কোথায় এসে দাঁড়ানো?
খাতা আর তারপরে চাঁদা। আচ্ছা এই আপনার কথা ওই টাকা আনার কথা ছিল না, কি হলো? টাকা কি হলো? মানে দিনু কে আছে? নন্দনা বাবু খাতা নিয়ে বেরো 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 খাতা খাতা ওই বেরো এখান থেকে। আর ওই সব সময় আমি টাকা দিতে পারবো না, বেরো বেরো এখান থেকে। এই খাতা নিয়ে আসছি তুমি আপনি আনতে দিচ্ছেন কেন? আপনি যে কি করেন আর কিছু বলার নেই। এই লোকটি নন্দনা বাবুর কাছ থেকে আমাদের পাওনা টাকাটা নিয়ে এসেছিল। তবে পাওনা টাকা তবে আর বলছি কি ভাই দিনু ভাই আপনার ওকে করে নিয়ে আসেন, করে নিয়ে আসেন ভাই। পাওনার টাকা একমাত্র এলো শুনতে এই যে শুনুন, সে লোক চলে গেছে, পাওনার টাকা আদায় হবে না। হবে আমি কিন্তু ভীষণ গায়ে দেখছি। তাই বলে যায় আপনি অসুখ হয়েছে বসায়। আপনি এই গানের উন্নতির জন্য যা করেছেন তুলনা হয় না। জানেন তো আপনার এই যে মহিমা মানে ওটা অপার মহিমা, তার জন্য আমি না একটা গান লিখেছি। আমি এই আপনাদের গান শোনাই না, শোনে না শুনুন না। শোনেন জয় 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 তু জয় জয় তু হরিদত্ত ভুবনে 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 অনুপম মহন্ত জয় জয় তু হরিদত্ত
Roy Chaudhary, Rashid Binnar, Binnur, Nasim Binnur, Amarnath Gupta, and last but not the least, Dinendra Sen. Thank you guys. That was awesome. Great. Thank you. Rashid Binnur and Nasim Binnur, would you please come back on the stage? Nasim and Rashid, as a token of our appreciation. Did you like their tabla thing? I would also like to thank Mohua for helping us with the props. And another big round of applause and thanks to Dr. Usha Sinha for giving us all the support and allowing us to have the time. Wonderful audience, thank you very much.